ঈশ্বরই জানেন যে কালকে আমি গুফুর কাছে কি করে পৌঁছাবো। এইটা কি? আর এটা আমার কাছে কি করে এলো? আমি এটা কি করে ভুলে গেলাম? এটা তো গুফর। লড়াই করবার সময় কাপড়ে আটকে গেছে হয়তো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বুলবুল কাকা আমাকে খোঁজো খান দিয়েছিল, আর এখন আমার কাছে গুফর হাত বন্ধনীয় রয়েছে। মা সবসময় বলে যা হয় ভালোর জন্যই হয়। এগুলো সব তোমারই আশীর্বাদ মা। এইবারে এই গুফোর হাত বন্ধনীটাই গুফোকে আংটির জিনের কাছে যেতে আটকাবে। খোঁজো খান মশাই, এই নিন গুফোর হাত বন্ধনী, আর ভালো করে চিনে নিন, কারণ কালকের মিশরের যাত্রায় এটার দ্বারাই গুফোর কাছে পৌঁছে দিতে হবে। আরে আলাদিন, সকালে তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, আবার তুই সবকিছু ছড়িয়ে দিলি। মা, আমাকে মিশরের যাত্রায় প্রতিনিধি হিসেবে বাছাই করা হয়েছে, তাই আমি ওখানেই যাচ্ছি। সকাল সকাল বেরোতে হবে। সত্যি? হ্যাঁ। আমার মন বলছে তুই এই কাজে নিশ্চয়ই সফল হবি। কেন বলো তো মা? কেননা তুই সেটাই করতে যাচ্ছিস যেটা তোর বাবা করত, অন্য দেশে গিয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করা। মা, আমি অন্য দেশে গিয়ে কোনো বাদশা বা ওয়াজিরের সাথে দেখা করতে যাচ্ছি না। ছোট্ট একটা কাজ আছে, সেইটাই করতে যাচ্ছি। দেশের আর মায়ের জন্য করা কোনো কাজ ছোট হয় না আলাদিন। যে কোনো লম্বা যাত্রা ছোট ছোট পদক্ষেপে শুরু করতে হয়। তুইও ছোট ছোট পদক্ষেপে এই যাত্রা সম্পূর্ণ করবি, তবেই তো তোর বাবা গর্বিত বোধ করবে। এত লম্বা একটা যাত্রাতে যাবি, কত কাজ করতে হবে, খাবার বানাতে হবে, মিষ্টি করতে হবে। আমি আমি এক্ষুনি আসছি। কিন্তু আকা, তুমি তো এখানে থেকে গুফর খোঁজ করতে। জিনু গুফো তার অসৎ পরিকল্পনার সাথে আংটির জিনকে পেতে মিশরে যাচ্ছে, আর আমায় ওকে আটকাতে হবে। কিন্তু আকা, এরম বিপজ্জনক জায়গায় তুমি একা যেতে পারো না। তোমার মল্লিকা জাদুর সম্পর্কে ধারণা নেই। আমিও তোমার সাথে যাব। জিনু, আমার তোকে এইখানে বেশি প্রয়োজন। আমি কাকিকে এটা বলে যাব যে আমি 1000 আশরফি আনতে মিশরে যাচ্ছি। তারপরেও তুই দেখিস, আমি না থাকায় ওরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে থেমে থাকবে না। তুমি চিন্তা করো না আকা, তুমি বাবার ছেলে হওয়ার কর্তব্য পালন করো, আর আমি মায়ের ছেলে হওয়ার কর্তব্য পালন করছি। যেভাবে আজকে আমি কাকা কাকিকে সামলালাম, এভাবেই রোজ সামলে নেব। কিন্তু চিন্তা তো আমার তোমাকে নিয়ে হচ্ছে। জানি না কেন মনে হচ্ছে তুমি গুফর ফাঁদে পা দিতে যাচ্ছ। জিনু, আমি ওখানে একা যাচ্ছি নাকি? আমার সাথে দুটো সঙ্গী আরও আছে। একটা আমার মায়ের আশীর্বাদ, আর একটা নকলচোর। প্রিয় সমস্যা? ভালো হয়েছে প্রিয় সমস্যাও তোমার সাথে যাচ্ছে। এত শত্রুতার মাঝে যদি কেউ ভালো ভালো কথা বলবে, যে ভালো ভালো যে কথা বলবে। আর এমনিতেও প্রিয় সমস্যা তোমার খুব ভালো বন্ধু, আর একটা ভালো বন্ধু 100 সৈনিকের সমান। জিনু, গুফো আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার খেয়াল রেখো আকা, আর আমার ভাগের মিশরের খাবারও খেয়ে নিও আকা। সবাই কত আনন্দে রয়েছে। খোদা যেন এদের সফলতা দেন, আর আমাকেও।
খোজো খান, এইবার আপনার কাজ শুরু। এই নিন গুফোর হাত বন্ধনী, আর আমাকে তাড়াতাড়ি বলুন যে ওকে কোথায় পাবো, কারণ ওকে আমার মা বাবার তরফ থেকে অনেক বছরের ইদি দিতে হবে। হুঁশিয়ার, সাবধান! আপনাদের সবার সামনে বাগদাদের ওয়াজিরে আলা উপস্থিত হচ্ছেন। আমি বাগদাদের ওয়াজিরে আলা জাফর এই যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এক একজন বাগদাদের প্রদীপ, আর সময় এসে গেছে এই প্রদীপগুলোকে জ্বালানো। মিশরের এই যাত্রায় যাবার জন্যে উৎসুক আমাদের সকল প্রতিনিধিদের জাফর অভিনন্দন জানাচ্ছে। বাগদাদ দীর্ঘজীবী হোক! ওয়াজিরে আলা দীর্ঘজীবী হোক! দীর্ঘজীবী হোক। আমি আপনাদের সকলকে কারুর সঙ্গে আলাপ করাতে চাই। আশফাক মিয়া, আশফাক, এনার মধ্যে সেই ক্ষমতা আছে যে আকাশ, তারা, হাওয়া, বৃষ্টি এই সমস্তকে অনুমান করে সামনের রাস্তা বলে দিতে পারে। সেই কারণে মিশর যাত্রার যাত্রাপথও ইনিই বলবেন। মিশরের যাত্রাপথের নেতৃত্ব আশফাক মিয়া দেবেন। শুধু যাত্রার আগে আপনাদের সকলকে একটা কথা বলতে চাই। আমাদের এই মাটিটাকে ভালো করে দেখে নিন, কারণ মিশরে পৌঁছানোর পর এই মাটি আপনাদের খুব মনে পড়বে, আর এই মাটিরও আপনাদের কথা খুব মনে পড়বে। ওয়াজিরে আলা দীর্ঘজীবী হোক! দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। বাহ, কি দারুণ ব্যাপার! এক মুহূর্তের জন্য তো আমিও ভেবে ফেলেছিলাম যে আপনিও বাগদাদের বিশ্বস্ত। দোষটা তোমার নয় আকবর, আসলে আমি অভিনয়টাই সেরকম করে থাকি। বিশ্বাস করো, কখনো কখনো ওয়াজিরে আলার অভিনয় করতে করতে আমি নিজেকেই ভুলে যাই। বাহ, অসাধারণ! হুর হুর গুফো! হুজুর, যদি আপনি বলেন তাহলে সঙ্গে যাবার খুনিকেও নিয়ে আসবো। তুমি যেটা করতে চাও তাড়াতাড়ি করো আকবর। আমি শুধু তাড়াতাড়ি ওই আংটির জিনের কাছে পৌঁছতে চাই। আগে হুজুর, অনুমতি দিন। সালাম ওয়াজিরে আলা। সালাম রাজকুমারী, আপনি এই পোশাকে এইখানে এই সময় সব ঠিক আছে তো? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই যাত্রায় যোগদান করতে চাই। বাগদাদের জন্য আর জনগণের জন্য এই যাত্রা মিশর যাচ্ছে, তো আমি কি করে পিছিয়ে থাকবো? মন জয় করে নিলেন আপনি আমার। মানে খুব আনন্দিত হলাম এটা জেনে। আপনি কি ভাবছেন? আসলে আমি ভাবছিলাম যে আপনি এই পোশাকে। আসলে আমি আমার জনগণের মধ্যে থাকতে চাই।
ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এই জন্য আমার আপনার কাছে অনুরোধ যে আমি যে রাজকুমারী সেটা কারুর কাছে বলবেন না। নকলচোর, নকলচোর! নকলচোর, নকলচোর! হে আল্লাহ, একে এখনই আমাকে ডাকতে হলো। ওয়াজির আলা যদি জানতে চায় যে এরা আমাকে কিভাবে চেনে, আমি তাহলে কি উত্তর দেব? নকলচোর! এই ছেলেটাকে সোনার আসর ফির দিব্যি, তুমি তো এখানে চুপচাপ বসেছিলে, আর ওখানে রুকসার জাবেদ মিয়াকে তাড়ালো। হ্যাঁ, ইবন বতুতার নয়, আমি বলছি ওরা ডাইনিদের বংশধর। আরে বেগম, ডাইনিদের নয়, শুধুমাত্র একটা ডাইনি রে। বেশি কথা বলার দরকার নেই। আর ওই ভীতু জাবেদ মিয়ার কি জানি কি হলো, এমন ভাবে পালালো যেন কোনো ভূত দেখে ফেলেছে। মা, শেখ জিন্নু ডাইনি? হ্যাঁ, আরে বুদ্ধির ষাঁড়, গন্ডারকে ডাইনি বলে না। তোর ভুলভাল কথা বন্ধ কর। যদি এই কথাটা বাইরে ছড়িয়ে পড়ে না যে আমাদের বাড়িতে ভূত ডাইনি আছে, তাহলে একটা ভাড়াটে আসবে না রে। তা না তোকে। বাবা, তুমি সারাদিন বাড়িতে থেকে মার জুতোর বাড়ি খাও, এর থেকে ভালো হয় তুমি ওই বাড়িতে ভাড়াটে হয়ে যাও। ভাবো, তুমি তোমার পছন্দের ভাড়াটে পাবে, আমি নিজে? আর ভাড়াটে পছন্দ মতো মালকিন পাবে। আমি নিজে? হ্যাঁ। মুস্তফা ওরফে মহান বীর, এই নাও। এটা কি করছো বাবা? অগ্রিম ভাড়া দিচ্ছি বাড়ির মালিককে। ভাড়া। দিনের বেলা কি স্বপ্ন দেখছো? কিছুই না বেগম, কিছুই না, কিছু। এই ক্ষমা করো বেগম, গুলবদনের বলা স্বপ্ন দেখছিলাম চোখে। না, না, কিছু নয়। আর গুলু, আমার শোনা, কি তুই ডাইনি ডাইনি করছিস? মা, আমি সত্যি বলছি, আমাদের সব মুশকিলের মূলে ওই শেখ জিনু, কাকি নয়। কেন রে গুলু, তুই ওকে কিছু করতে দেখেছিস? কেন মা, তুমি কি কাকিকে কিছু করতে দেখেছো? দেখোনি তো? তাহলে তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলছো যে কাকি করেছে? আমিও বিশ্বাসের সাথে বলছি সবকিছু শেখ জিনু করেছে। আমি বলছি মা, শেখ জিনু নিশ্চয়ই কালো জাদু করে। আরে ছাড় গুল্লু, ও কি জাদু জানে নাকি? ও তো শুধু সারাদিন বসে খায় আর আল্লাহ বিবি করে ঘুরে বেড়ায়। ও কিছু করতে পারবে না গুল্লু। এটাই তো তোমরা দুজনে বুঝতে পারছো না। ও দেখতে যতটা সরল ততটা সরল নয়। আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। চুপ করো দুজনে। কে? বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি কি পাগল? না, না, যাই হোক, ওই শেখ জিনুর রহস্য তো আমি জেনেই ছাড়ব। অনেক বোকা বানিয়েছো তুমি আমাদের শেখ জিনু। আর নয়, কারণ গুলবদন এবার তোমার পিছনে পড়ে গেছে, আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। এই ছেলেটা রাজকুমারীকে এইভাবে কেন ডাকছে? নকলচোর, কিছু বলছো না কেন? নকলচোর ওয়াজিরে আলা সামনে দাঁড়িয়ে আছেন। ওনার সামনে তুমি যদি কিছু না বলো, তাহলে উনি ভাববে তুমি মূর্তি, আর তোমাকে জাদুঘরে পাঠিয়ে দেবেন। বুঝলে? কিছু বলো, কিছু বলো, কিছু বলো। আপনি এই ছেলেটাকে চেনেন? ওয়াজিরে আলা, বাগদাদের ওয়াজিরে আলাকে কে না চেনে? কিন্তু আপনি ছেলেগুলোকে চেনেন না, না? সালাম ওয়াজিরে আলা।
আমি বাবা, আমাকে সুযোগ দিন, আমি এনাদের সাথে আলাপ করাচ্ছি। আপনারা এদিকে একটু আসুন। এরা সবাই সেই ছেলেগুলোই যারা বাগদাদের তেলের খনিতে কঠোর পরিশ্রম করেছে। এদের সবার জন্যই বাগদাদ তেলের খনি পেয়েছে। এরা সবাই খুবই সৎ আর বিশ্বস্ত, আর এই জন্যই এরা এই যাত্রায় যোগদান করার সুযোগ পেয়েছে, যাতে বাগদাদকে এরা আরো উন্নত করতে পারে। ওয়াজির আলা এ আলাদিন। নাম তো শুনেছেন নিশ্চয়ই। আজ্ঞে না। কি করেই বা শুনবেন, কিন্তু এইবার শুনবেন। এ সেই ছেলে যে খনিতে সবার আগে তেল খুঁজে পেয়েছিল। আর বিস্ফোরণ থেকে সবাইকে এই বাঁচিয়েছিল। যদি এ ওখানে না থাকতো তাহলে বড় বিপদ হয়ে যেত, আর তেল পুড়ে ছাই হয়ে যেত। আর এটাও বলতে পারেন যে এই যাত্রায় সব থেকে বড় ভূমিকা আলাদিনেরই। এই ছেলেটার জন্যে আমার পরিকল্পনা একেবারে ভেস্তে গেছিল। জেনে খুশি হলাম যে বাগদাদে তোমার মতো বাহাদুর মানুষও আছে। ধন্যবাদ। বাগদাদের জন্য তুমি অনেক কিছু করেছো, বা বলা যায় বাগদাদকে রক্ষা করেছো। এখনো তো বাগদাদের জন্য অনেক কিছু করা বাকি আছে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, যখন আমি মিশর থেকে ফিরবো তখন আমার উপরে আপনার আরো বেশি গর্ব হবে। তোমার এই উৎসাহ প্রশংসা করার মতো। কি করতে চাইবে মিশর যাবার পর? মা বলে লক্ষ্যে পৌঁছে জয়ের বাজনা বাজানো উচিত। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জয় বাগদাদের জয় হবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এই যে শোনো, আমি খুব আনন্দিত তোমার সাথে দেখা করে। ধন্যবাদ। তোমার বয়স অনুযায়ী তোমার এই হাত খুবই শক্ত। আপনারও বয়স অনুযায়ী আপনার হাত বেশ শক্ত। আমি বলতে চাইছি যে আমার উদ্দেশ্যও শক্ত, ওয়াজিরে আলা। নতুন যুগের নতুন গাছের চারাদের অনেক সময় অহংকার মনে বাসা বাঁধে। অহংকার নয়, বিশ্বাস। আমি এই বিশ্বাসকে জীবনে অনেক সময় ভাঙতেই দেখেছি। আমার মা বলে যেটা ভেঙে যায় সেটা স্বপ্ন, আর যা থাকে সেটা বিশ্বাস। এই
যাত্রায় অনেক কিছু ভাঙবে। আর অনেক কিছু থেকেও যাবে। এই যাত্রা শেষ হবার পর আপনি নিজেই আমার প্রশংসা করবেন। দেখা যাবে। আপাতত এই যাত্রা শুরু করার সময় কাছে এসেছে। আমি গিয়ে তার প্রস্তুতি নিই। আপনাদের কাছেও অনুরোধ করছি যে আপনারা যাত্রার প্রস্তুতি নিন। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। নিশ্চয়ই। আমি নিশ্চিত যে নিজের বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে কালো চোর পৌঁছে গেছে নিশ্চয়ই। তুমি তো বেশ চালাক নকল চোর। ওয়াজিরে আলাকে এত ভালো করে কি করে চিনলে? আমি প্রাসাদে যাক গেল। খোঁজোখান এত জোরে জোরে ঘুরছে, তার মানে গুফো এইখানেই কোথাও আশেপাশে রয়েছে। মনে হয় গুফো আশেপাশেই রয়েছে। আর এই খোঁজোখান তো এইদিকে ইশারা করছে। চলো। আলাদিন, 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 কুফু এখানে আছে, তার মানে কি? আর এটা কি? আর খোঁজো খায়ের মানে কি? খোঁজো খা নয়, খোঁজো খান। এর মধ্যে তুমি কারুর কোনো জিনিস দিলে তাহলে তাহলে এটা তোমাকে তার কাছে পৌঁছে দেবে। আর আমার কাছে গুফোর হাত বন্ধনী রয়েছে। দেখো, এর কাটা বলছে যে এই সময় গুফো ওইদিকে রয়েছে। হ্যাঁ, সামনে ওইদিকে। বাহ!